আজহারীর থেকে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ আছে? উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল নাম বললো না, আপনার এত গাজালা কেন? তাহলে কি সেই দল আপনি? কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ। আমরা সাদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন? একজন বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারীর এই কথা বলার কারণে নাকি আজহারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে। আপনি আজহারীকে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলে ঠিক না ঠিক? এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা দেইনি। আমরা 18 কোটি মানুষ রক্ত দিলাম, 18 কোটি মানুষ মামলা খেলাম, চাঁদাবাজিদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করতে চায় সেটার ঠ্যাঙের গিরে ছাড়িয়ে ফেলে হাজতে দেওয়া হবে। কোন চাঁদাবাজিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। তোমার যদি খুব ক্ষুধা লেগে থাকে ভ্যান চালাই খাও, খুব যদি কষ্ট হয় চার দোকান দাও, খুব যদি কষ্ট হয় তুমি হইলো পানের দোকান দাও। ওখানে ইনকাম কমার, এই চাঁদাবাজি করলে ইনকাম বেশি না। সুতরাং চাঁদাবাজি আমার দেশে চলবে না। দুই দল একমত, খালেদা জিয়াও একমত, জামাতে একমত, দুই মতের একমত, চাঁদাবাজি চলবে না। সুতরাং এখন যারা চাঁদাবাজি করছে ওরা জামাতের লোক না, ওরা বিএনপিরও না, ওরা ছাগলের 3 নম্বর বাচ্চা। পার্শ্ববর্তী থানা কাহালুর এমপির সঙ্গে, আমি নাম বলবো না, ওনার সঙ্গে এক মাহফিল হয়েছিল আমার। উনি বলেছিলেন হুজুর এই দিনের ভোট রাতে হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম কেন? হুজুর বিশ্বাস করেন যদি প্রকৃত ভোট হইতো আমি পাস করতে পারতাম না। তাই বললাম ভাই আপনার ধন্যবাদ। ধন্যবাদ দেন আর না দেন, আমি পাস করতে পারতাম না। তাহলে ওনারাও জানে কি কায়দার নেতা। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যে বাবাই হোক ক্ষমতায় গিয়েছেন, জাতীয় সংসদে 20 মিনিট টাইম পেয়েছেন, দাঁড়িয়ে বলতে হতো যে মালিক আমাকে শিবগঞ্জের মাটি থেকে বের করে এনে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলার তৌফিক দিয়েছেন, আমি তার নামে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এ কথাটা বলা দরকার ছিল না? ছিল না? জোরে বলেন এই কথাটা বলা দরকার ছিল কিনা? আরো জোরে বলেন বলা দরকার ছিল কিনা? জামাত বিএনপির আন্দোলনের মুখে একজনেরা পালিয়ে গেছে। জামাত এবং বিএনপিকে স্বীকার করতেই হবে সকল কৃতিত্ব আল্লাহর, এখানে আমাদের কোনো মাতব্বরি ছিল না। কারণ আল্লাহ রহমত না করলে আপনি জীবনেও কিছু করতে পারতেন না। সকল রহমত কার? তাহলে সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। স্মরণ করছি জেলখানায় যারা মারা গেছিল তাদেরকে। আর সবচেয়ে হৃদয়ের স্পন্দন দিয়ে ভালোবাসা জানাচ্ছি জাতির মানস কন্যা নামটা নাই না বলি, কারণ অনেকেই আবার এসব নাম সহ্য করতে পারে না। এরপরে বললেন শিবগঞ্জের কথা বলতে বলতে 20 মিনিট শেষ হয়ে গেল, একটিবারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মুখে উচ্চারণ হলো না। জেনে নিও আজকে তুমি অন্যায় ভাবে দিনের ভোট রাতে করে খেলা জাতীয় সংসদে গেছো, জনগণ তোমার ফুলের মালা পরিয়েছে। খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যে জনগণ তোমাকে জুতোর মালা ফুলের মালা পরিয়েছে, ওই জনগণই একদিন তোমার গলায় পরাবে জুতোর মালা। হয়েছে না হয়নি?
জোরে বলেন হয়েছে না হয়নি? পৃথিবীর এমন কোন স্বৈরাচার নাই যে ক্ষমতার থেকে যাওয়ার পরে তার একেবারে ছোট কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। স্বৈরাচারেরা পালিয়ে যায়, নিচের নেতাগুলো থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন এক স্বৈরাচারকে আমরা হারিয়েছি যে স্বৈরাচারের খোদার কসম ওই স্বৈরাচারের দালালি যারা করেছে কেউ এখন বর্তমান বাংলাদেশে না। ও আল্লাহ, ওদের ইমাম পর্যন্ত চলে গেছে। কি ইমাম পর্যন্ত চলে যায়নি? ইমাম পর্যন্ত চলে যায়নি। মুফতি রুহুল আমিন সাহেব, উনি বাইতুল মাকারিম ইমামতি করতেন। উনি বলতেন আপনি কওমি জন, উনিও চলে গেছে। খেলা কার? জোরে বলেন খেলা কার? সেই আল্লাহ जो আছে না নাই? জোরে বলেন সেই আল্লাহ जो আছে না নাই? খবরদার অহংকার করবেন না। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল এরকমই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আর যা করি অহংকার করব না। হুজুর বললেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবারই চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন ওমর রে, সবারই চাইতে ভালোবাসলে চলবে না, জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের আপনজনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। বলুন তো সবারই চাইতে রসুলের ভালোবাসা কি আমার দিলে আছে? নাই। এখানে যে যে দল করে, দলের কথা বললি তো আবার কিছু লোকের খারাপ লাগারই কথা। এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ হলো আমি যারে ভালোবাসি তারে দিল দিয়েই ভালোবাসি। আমার নেতার বিরুদ্ধে কিছু বললি আমার গা জ্বালা করবে, এটাই তো দলের কাজ। আমি যদি দলকে বেশি ভালোবাসতে না পারি তাহলে সে দল করে লাভ কি? লাভ আছে? আমরা সাইদিকে ভালোবাসি, সাইদির বিরুদ্ধে কিছু বললে আমাদের রাগ হবে না? অবশ্যই হবে। তারপরে আপনি একটা দলের নেতারে ভালোবাসেন, সেই দলের বিরুদ্ধে কথা বললে আপনার তো গা জ্বালা করবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম। কিন্তু এবার হাদিসে যান, বলুন তো আপনি যে দল করেন সেই দলের বিরুদ্ধে, সেই দলের নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বালা, পীর বিরুদ্ধে কথা বললে আপনার কিছুই হয় না। নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গাত্রদাও হয় না। তাহলে বোঝা গেল আপনি নবীর দলের লোক। কেউ কেউ স্লোগান দেয় আমরা সবাই উমুক সেনা, আমরা সবাই উমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার। এই স্লোগান আমার দেশে ছিল না নাই? কিন্তু আপনি যদি মুসলমান হন আপনার মুখ থেকে উচ্চারিত হবে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। একথা তো আপনার আমার মুখ দিয়ে বাহির হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা বলে ৭১-এর হাতিয়ার, আর আমাদের স্লোগান হচ্ছে বদরের হাতিয়ার। বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, এইটা যদি আপনার স্লোগান হয় বুঝবো আপনি রাসূলের দলের লোক। এক। ২ নম্বর, আপনি যে নেতারে ভালোবাসেন সেই নেতার জন্ম মৃত্যুবার্ষিকী ঢাক ঢোল পিটাই আয়োজন করেন, সেই নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বালা করে। আর নবীর বিরুদ্ধে কত কিছু বলল, একটাবার হৃদয়ের ভিতরে রক্তকরণ হলো না। জেনে নিও কিয়ামতের দিন রাসূলের সামনে হয়তো দাঁড়ানো যাবে না। ইসলামে জন্ম এবং মৃত্যু দিন পালন করার কোনো বিধান নাই। ইসলামে জন্ম এবং মৃত্যু দিন পালন করার কোনো বিধান নাই।
বলুন তো কোন সাহাবীদের জন্ম মৃত্যু দিন পালন করা হয়? আপনি এত জন্ম মৃত্যু নিয়ে পাগল কেন? জন্মদিনে 20টা গরু, মৃত্যু দিনে 35টা গরু, নিজের উপার্জিত আয় দিয়ে গরু জবাই করো, কেমনটি লাগে বলা যাবে। পরের দোকান দখল করা টাকা তো টের পাও না দুলাভাই। আমার ভাইয়েরা, তাহলে নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে সবচেয়ে বেশি থাকা লাগবে কিনা? ভালোবাসার মানে কি এই যে হে নবী আপনাকে আমি বেশি ভালোবাসি, আপনাকে আমি বেশি ভালোবাসি, এইটাই কি নবীর ভালোবাসা? আরো জোরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের অনুকরণ করে চলবে সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে রসুলের সঙ্গেই জান্নাতে থাকবে। মেসওয়াক করা সুন্নাত, টুপি পরা সুন্নাত, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কাপড়ের টুপি পরা যেমন সুন্নাত, প্রয়োজনে লোহার টুপি পরাটাও সুন্নাত। সুন্নত সুন্নত করে পাগল হন। আল্লাহর রসুল যুদ্ধের ময়দানে লোহার টুপি পরিনি? এই কথা বলেন, লোহার টুপি আল্লাহ রসুল পরিনি? তুমি রসুলের দলের লোক, খুব পাকপাকুম করে আমি রসুলের অনুসারী, কয়টা দিন লোহার টুপি পরেছ? আল্লাহর নবীর গায়ে যেমন জামা ছিল, লোহার জামাও ছিল কি ছিল না? তোমার গায়ে একদিনও লোহার জামা উঠল না। কি করে দাবিদার হবে যে তুমি রসুলকে অনুকরণ করে চলো? যেগুলো সুবিধাবাদ সেইগুলো জিন্দাবাদ, যেইগুলো কঠিন সেগুলোর ধারে কাছে তোমাকে পাওয়া যায় না। এমন সুবিধাবাদ মুসলমান আমার দেশে আছে না নাই? সুতরাং আবার শপথ নিতে হবে, প্রয়োজন যদি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীজির ওই লোহার টুপি ব্যবহার যদি আবারও করা লাগে, আমরা লোহার টুপি ব্যবহার করব, লোহার জামা গায়ে পরব, তবু বাতিলের সঙ্গে কোনো আপোষ করব না। সুতরাং নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীকে ভালোবেসে সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এলাকার মানুষ খুব চালাক। যদি বলেন কেন? অন্যান্য জায়গায় দেওয়া হয় ওয়াজ মাহফিল, কোনো জায়গায় যায় তাফসিরুল কোরআন মাহফিল, কোনো জায়গায় দেয় সিরাত মাহফিল, আর কর্তৃপক্ষ দিয়েছে ইসলামী জালসা। ইসলামী জালসা মানে কি? ইসলাম মানে ইসলাম, আর জালসা মানে বসা, বৈঠকায়। তাহলে ইসলামের বৈঠক, তার মানে যে জলসায়, যে বৈঠকে, যে সমাবেশে ইসলামের কথাবার্তা বলা হয় সেটার নাম কি? তাহলে আপনারা এখানে বসেছেন কি শোনার জন্য? ইসলামের কথাবার্তা শোনার জন্য। যদি দিতেন তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে বলতাম তাফসির শোনার জন্য বসেছেন, কিন্তু আপনারাই দিয়েছেন ইসলামী জালসা, এখানে ইসলামের কথাবার্তা হবে। ইসলামের কথাবার্তা বলতে গেলে কোরআন বাদ দিয়ে কি ইসলামের জলসা হয়? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? কোরআন বলার জন্য। কি বলার জন্য ডেকে আনা হয়েছে? আহলে হাদিসের ভাইরা তারা ওইভাবেই থাক, হানাফি জামাতের ভাইরা ওইভাবেই থাক, আমলিগির যারা আছে তারা মুখ বন্ধ করেই থাক, বিএনপির যারা আছে তারা চুপচাপ বসেই থাক, জামাত ইসলামের যারা আছে তারা চুপচাপ বসে বসে শোনো। আমি কোন দলের দালালি করার জন্য আসি নাই,
কাউকে জান্নাতে ঢুকাইয়ে দেব আর কাউকে জাহান্নামে ঢুকানোর জন্য আমি আজিজুল ইসলাম জিহাদি আসি নাই। আমি এসেছি কোরআন বলার জন্য। কোরআন বললে যদি বাংলাদেশ জামাত ইসলাম জাহান্নামে যায়, আমার ঠেকানোর কোনো রাস্তা নাই। কথা কি বুঝলেন? বুঝবেন তো বুঝবেন, না বুঝবেন তো কসু কসু কসু। আমাকে কি বিএনপি ওয়ালারা দাওয়াত করে নিয়ে আসছে? আমাকে কি জামাত ইসলাম ওয়ালারা দাওয়াত করে নিয়ে আসছে? আমাকে দাওয়াত করে নিয়েছে হাজারো জনতা। কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? সেই কোরআন থেকে কথা বললে অবশ্যই ফিরাউনের গায়ে লাগা স্বাভাবিক। কোরআন হাদিস থেকে কথা বললে অবশ্যই নমরুদের গায়ে লাগা স্বাভাবিক। কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা করলে আবু জাহেলের বুকে কালি পড়তে পারে পারে পারে। তার জন্য কি কোরআন হাদিস বন্ধ করে দিতে হবে? জিব্বা টেনে একেবারে ছিঁড়ে ফেলবো। ফাজলামি করি চাও 6 মাস আগে। 6 মাস আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। আমি এখান থেকে কয়েক বছর আগে এই এলাকায় মাহফিল করতে আসছিলাম। তোমরা আমার শেষ মোনাজাত করতে দেওনি। তোমাদের আমরা ভালোই চিনি। সেই দলীয় লোক এখানে আছে 20 জন, এর ভিতরে 20 জন আছে। তারাই আছে 20 জন, দরকার নেই। আমি সব কোণারে দেখতেছি। দেখাই দেব দেখাই দেব দেখাই দেব দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। শুধু একটা আশঙ্কা, সেটা হলো আমি দেখাই দিলি সবাই যদি তারে মারে আর ও যদি মারা যায় তাহলে কেসটা আমার নামেই হবে ভাই। এই জন্য আজকে আর দিঘাই দিতে পারলাম না। তার মানে এই না যে তোমাদের আমরা চিনি না। আমি ভালোই চিনি, ভালোই চিনি, ভালোই চিনি। সেদিন এই কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, তোমরা আমাদের কোরআনের মাহফিল বন্ধ করেছিলে। আর আজকে আল্লাহ পাক গোটা দেশের মাটিতে তোমাদের থাকা বন্ধ করে দিয়েছে। আমরা আল্লামা সাইদির জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি। আল্লাহ বলল, আল্লামা সাইদির জানাজা তোরা পড়তে দিলি না, বাংলাদেশের 3.5 জায়গা তোদের কবর দেওয়ার জন্যও থাকবে না। পালাইয়ে যাবে না যাবে সেই দাদার বাড়ি। আর কিছু লোক এখন উনির সঙ্গে সুর মিলাই বলতেছে, ম্যাডাম আসেন আসেন আসেন। আপা গেছে দুলাবাড়ির কাছে। কি বলেন বলেন? আপা গেছে, আপা গেছে দুলাবাড়ির কাছে। যাবার সময় একবারও হিসাব করলো না তোমাদের অবস্থা কি হবে। হিসাব করেছে একবারও? বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো। বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো। বেগম খালেদা জিয়া পালাইয়ে যায়নি। এই জন্য তাকে বলা হয় আপসহীন নেত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরশাদ সাহেবের নামে মামলা হয়েছিল, এরশাদ পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। শিবিরের নেতাদেরকে মারা হলো। জামাত এবং শিবির ময়দান থেকে একটা সেকেন্ডের জন্য পালায়নি, 1 ঘন্টার জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমরা পালাই না, আমরা পালানো জাত নই। অথচ বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এক ধাক্কায় যেখানকার মাল সেখানে গেছে, যেখানকার মাল ওই জায়গারই মাল ওই জায়গায় গেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রায় জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেন যে বেগম খালেদা জিয়া এবং ইউনূস সাহেবকে পদ্মা সেতুতে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। আজকে ম্যাডাম তাকিয়ে দেখো, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছে। বিমান পাঠাইছে কোন দেশ? কাতার। কাতারের বিমানে তিনি বিদেশে সফর
সবর করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? যে ইউনূস সাহেবকে টুস করে ফেলে দিতে চাইছিলে, সেই ইউনূস এখন বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে বসে আছে। আর তোমরা অহংকার করেছিলে, একবার আন্ডা বাচ্চা ব্যাড্ডে সব পালাই যেতে বাধ্য হয়েছে। এখন বলতেছে আমরা আবার ফিরে আসবো। আসো আসো, দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। আসো। আমরা তো সেদিন খেলা করতে চেয়েছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের খেলা করতে দেওয়া হয়নি। আজকে আমরা তোমাদের ডাকতেছি, আসো খেলা হবে। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। সেদিন আমরাও খেলতে চেয়েছিলাম, পুলিশের কারণে খেলতে পারিনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, না আল্লাহর কসম, সেই দিন যদি আপনাদের এইখানে মাহফিলে পুলিশ না আসতো, কোন আওয়ামী লীগ, ফুটো লীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, মরা লীগ, বাসা লীগ, কাউকে আমরা গুনতাম না। শুধু পুলিশ না আসলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারে ভয় দেখাও? খোদ ইন্ডিয়া এখন বাংলাদেশের ভয় পায়। খোদ ইন্ডিয়াই এখন বাংলাদেশের ভয় পায়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আমাদের দেশের বিজেপি দাঁড়াইছে, বিজেপির সঙ্গে এক বুড়োও দাঁড়াইছে। বুড়োর হাতে কি বলেন তো? হাসা বলেন, কেউ কাস্তে বলে। কাস্তে নিয়ে মাল কাঁচা মারা, বোঝেন? এই তলার দিকার এদিকার কাপড় তলার দিক গিরে দেওয়া, এইটারে বলে কি? নেংটি কাঁচা নাকি? যাই হোক, নেংটি কাঁচা বলে আর মাল কাঁচা বলে, আর যে কাঁচাই বলে। পিছন দিক থেকে মাল কাঁচা মেরে দাঁড়াই আছে, অপেক্ষায় ওরা আসতেই হয়। সেদিন যখন আমার ছাত্ররা রাজপথে ছিল, আগের প্রধানমন্ত্রী পুলিশের আইজির কাছে ফোন করতেছে, কি খবর? কয় স্যার, ম্যাডাম, ক্ষমতা তো ছাড়িয়ে দিতে হবেন বলে মনে হচ্ছে। কয় কেন? কয় কোনোটায় কাজ হচ্ছে না। ম্যাডাম বলতেছে গুলি আর নেই, গোডাউনে হাত দে। পুলিশ বলতেছে ম্যাডাম, গুলি দিয়ে করব কি, একটা মারলি চারটে দাঁড়ায়। একজন মারা গেলে চারজন শূন্যস্থান পূরণ করে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান দিয়ে বলতেছে ম্যাডাম, আর মনে হয় আপনার রক্ষা করা গেল না। ম্যাডাম বলতে গুলি চালা। কয় গুলি আর চলতেছে না। সেদিন একটা মল্লি কয়টা দাঁড়িয়েছিল? গত সপ্তাহখান আগে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ইউনূস বলেছে, শোনো, বাংলাদেশের মানুষ মরতে জানে কিন্তু কারোর কাছে মাথা নত করতে জানে না। আমাদের দেশের সন্তানেরা একটা বললে চারটে দাঁড়ায়, আর ভারত তোমার সঙ্গে যদি যুদ্ধ লাগে, একটা বললি 40টা দাঁড়াবে, 40টা দাঁড়াবে, 40টা দাঁড়াবে। সুতরাং আমরা কারোর কাছে মাথা নত করা জাতি নই। ওপাশে আমাদের আছে প্রিয় ভাই পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, ভারতের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি 18 কোটি মুসলমান। সব যদি একবার নারাই তাকবীর দিয়ে ভারত মুখে লং মার্চ করি, মুদির বাচ্চা মুদি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না। কারে ভয় দেখাও? প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে আবার রাস্তায় নামবো। 20টা মামলা খেয়েছি, আরো 20টা মামলা খাবো, রাজপথে জীবন দেব, তবু ওই শুকর খাওয়া জাতির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ রসুল বলেন, ইসলামী জালসা যখন তোমরা করবা বক্তারা, ইসলামী জালসায় যখন বক্তৃতা করবা বক্তারা, তখন তোমাদের বক্তাদের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে।
আরো জোরে। তাহলে আমরা এখানে আলোচনা করছি ইসলামী জলসায়, কথা বলেন। এই ইসলামী জলসায় কয়টা জিনিস থাকা লাগবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই পাঁচটা জিনিস কি? নবী বললেন ক্বালা লিল্লাহ। যখন এই ইসলামী জলসা ওয়াজ মাহফিল কোরআন হাদিসের মাহফিল আলোচনা করবা, তখন সর্বপ্রথম তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে আল্লাহর প্রশংসা। যেই মাহফিলে আল্লাহর প্রশংসা হয় না, ওইটা ইসলামী জলসা নয়। নবী বললেন 2 নম্বর আলোচনা করবা রাসূলের নামে দুরূদ পড়বা। যদি কোনো মাহফিলে রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু না করা যায়, ওইটাই ইসলামী জলসা হতে পারে না। 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? ইসলামী জলসায় অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে। 4 নম্বর আইম্মাল মুসলিমিন আম্মাতিহিম, সাধারণ মুসলমানের উপকার হয় এমন কিছু কথা বলা লাগবে। আর মুসলিম নেতৃত্ব যারা দেয়, নেতাদের কথা আলোচনা হওয়া লাগবে। তাহলে ইসলামী জলসায় কয়টা বিষয় আলোচনা হবে? প্রথম কার নামে? আল্লাহর নামে কি করা লাগবে? আমরা কি প্রশংসা করেছি না করিনি? 2 নম্বরে রাসূলের নামে দুরূদ পড়া লাগবে। আমরা কি দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বরে কিসের থেকে আলোচনা করা লাগবে? আল্লাহর কোরআন থেকে আলোচনা করা লাগবে। পৃথিবীর সবচেয়ে নির্ভুল নির্ভেজাল কিতাব হলো কোরআন। সেই কোরআনের সূরা তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন 3 নম্বর পয়েন্টে আলোচনা চলবে। 4 নম্বর, আপনাদের কিছু উপকার হয়, এখানে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে গ্রুপের লোক হোক, সাধারণ মানুষের কিছু উপকার আসে এমন কিছু কথা কোরআন হাদিস দিয়ে বক্তার মুখ থেকে আসা লাগবে। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, নেতৃত্বের কথা আসা লাগবে। এই মুরব্বী উঠলেন কেন? 1 নম্বর, মুরব্বীর কথা বললে আবার সে পীর সাহেবের কথা মনে আসতো। মুরব্বী মুরব্বী, নতুন নতুন বাপ মা কবরে যায়নি, তাহলে দাঁড়াই আছো কেন? তুমি মারবা না, দাঁড়াই আছো কেন? তোমার বাবার আর মার বিয়ে মৌলবীতে পড়াইনি, দাঁড়াই আছো কেন? তোমার জন্মের পরে কানে আজান হয়নি, দাঁড়াই আছো কেন? এখানে আমার বাবার কথা বলতে আসি নাই, কথা বলেন ঠিক না ঠিক? কিসের কথা হচ্ছে? জোরে বলেন কিসের কথা হচ্ছে? কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথাই হবে। সুতরাং শেষ মোনাজাত পর্যন্ত থাকবো আমরা ইনশাআল্লাহ। সালাতের পরে মোনাজাত নিয়ে আমার দেশের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু দোয়ার অনুষ্ঠান শেষে মাহফিলের শেষে মোনাজাত করলে কি হারাম হবে? তারপরেও যদি মনে করেন যে হুজুর আমি মোনাজাত করব না, আমি ছেড়ে দিলে আপনি চলে যাইয়েন, কিন্তু অন্তত আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ পর্যন্ত বলা থাকা যাবে না। জোরে বলেন থাকা যাবে না, আরো জোরে বলেন থাকা যাবে না। আল্লাহ এই জাতির কোরআনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। কোন সূরা? সূরাতুত তাওবা। তাওবা হলো আরবি শব্দ। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এই তো সবাই জানেন তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? যে কোনো একটা দিকে ফিরে আসার নাম হলো তাওবা। তাওবা আরবি শব্দ। তাওবা শব্দের অর্থ হচ্ছে কি বলে, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় অন্যায় কাজে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষির সঙ্গে জড়িত, যে কোনো একটা অন্যায় কাজের সঙ্গে জড়িত আসো, আজকে বুঝলে ওই কাজটা অন্যায়, তওবা করে সেই কাজটা না করে ইসলামের দিক ফিরে আসার নাম হলো তওবা। তাহলে আজকে আমি আপনাদের জাতির সামনে শিক্ষা দেওয়ার জন্য বসেছি, আমাদেরকে ফিরে আসতে হবে কিসের দিকে? আরো জোরে বলেন কিসের দিকে? বিশ্বাস করো পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে, কিন্তু একটা জায়গায় ভেজাল নেই, সে জায়গাটার নাম কি? বলুন তো, হাদিসের ভিতরে কি ভেজাল আছে? অবশ্যই আছে।
যদি ভেজাল না থাকে তাহলে কেউ কেউ বলে না সহিহ হাদিস, তাহলে যেখানে সহিহ আছে সেখানে ভেজাল আছে। কেউ কেউ বলে না ভেজাল হাদিস, জাল হাদিস, তাহলে হাদিসের ভিতরে ভেজাল আছে। বলুন তো হুজুরির ভিতরে কি ভেজাল আছে? আরো জোরে বলেন আছে? যদি হুজুরির ভিতরে ভেজাল না থাকতো কোন হুজুর জেল খাইতো না। এক হুজুর আজ করে 1 লাখ টাকা নিয়ে যায়, জনমের খাওয়া খায়, আর এক হুজুর মঞ্চে উঠতেই পারে না। তাহলে নিশ্চয়ই 2 হুজুরের ভিতরে কোন হুজুর ভেজাল আছে। 2 মসজিদের ইমাম চার দোকানে বসে চা খাচ্ছে। দোকানদার জিজ্ঞেস করছে, আপনিও পাগড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, ওনার নামে 5টা মামলা, আপনার নামে কোনো মামলা নেই কেন? এই হুজুর তখন একটু মিসকে হাসি দিয়ে কয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার নামে কোনো মামলা। এরম ভেজাল মালকা হুজুর আমার সমাজে আছে না নাই? এই সরকার আসার আগেই অনেক হুজুর, রাজ্যে সরকার চলে গেছে, এই সরকার আসার আগে অনেক হুজুরার টেবিল চাপটাই কথা বলতো। এক মসজিদ 20 বছর মসজিদে মসজিদি করে। হুজুরকে একদিন বলতেছে, হুজুর আপনি তো আগে বেশ গরম গরম কথা বলতেন, এখন আর বলেন না কেন? হুজুর তখন বলতেছে, মসজিদ সাহেব দেখেন না চারিদিকে কি বিপদ, অমুক হুজুর জেলে, অমুক হুজুর মামলা খায়, অমুক হুজুর রিমান্ডে যায়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, না হলে তো বাঁচা যাবে না। কথায় বলে যে দিক থেকে পড়বে পানি সেই দিকে ছাতা ধরো। ওই হুজুরটা সেই দিকে ছাতা ধরিয়েছে। মসজিদ চিন্তা করেছে, আল্লাহ এ তো ভেজাল, এ তো সঠিক না। মসজিদ সাহেব সেই দিনতে নিয়ত করে, একটা দাহাতু ভেজাল ইমাম, একটা দাহাতু ভেজাল ইমাম। তুই এখন ভেজাল ইমাম করতে 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 মোটে ভেজাল ইমাম ভালো হয় না। একদিন জোরে বলতেছে, একটা দাতু ভেজাল ইমাম। তো নামাজের পরে মসজিদ সাহেব বসে আছে, ইমাম সাহেব বলতেছে, মসজিদ সাহেব কয় বছর মসজিদে হচ্ছে? কয় 20 বছর। কয় এখনো ইমাম সাহেবের পিছনে কি বলে আরবিতে নিয়ত করতে হয় জানেন না? তখন বলতে, হুজুর আমি জানি। তো বলতেছে, বলতে হয় বিহাজাল ইমাম, আপনি ভেজাল ভেজাল করেন কেন? কয় হুজুর বিহাজাল বলতাম যতদিন আপনি ভালো ছিলেন, যেখান থেকে আপনি যেদিকে পানি পড়িয়েছে ধরিয়েছেন সাথে, সেখান থেকে আপনি ভেজাল ইমাম। বলুন তো আমাদের সমাজে ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? আবার বিগত 15 বছরে যে ইমামগুলো ভেজালের ভূমিকা পালন করেছে, সেই ইমামগুলো এখন, সেই বক্তাগুলো, সেই হুজুরগুলো এখন টেবিল চাপটাইয়ে কথা বললে মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম একটা পরিবেশ এখন এসে গেছে না? বাংলাদেশের অনেক বড় বড় বক্তা আছে, আমার সঙ্গে ছবি তুলতেও চাইনি। বগুড়ার চারি মাথায় এদিক থেকে ওয়াজ করে গেছে, আমি ওই দুপসাসিয়াতে ওয়াজ করে আইছি, এক জায়গায় বসে চা খেলাম। তা আমার ওই মিডিয়া ব্যক্তি বলতেছে, 2 হুজুর যদি দাঁড়াতেন একটু ছবি তুলতাম। ওরে বাবা বাবা, জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না, কারণ ও তো মরিস আর আমারও মারবে। সে যে সিদ্দিক হয় নাম বলো কেন? আমার সঙ্গে ছবি তুলতে পর্যন্ত চাইনি। আর তারা এখন মোসাফা করিয়ে বলে, ভাই বিবাদের সময় আপনি বাঘের বাচ্চা। আমি তখন বলি, আল্লাহ এক মুখী আর কয় রকম নাম নেবা তোমরা? সুতরাং ভেজাল ইমাম যদি না থাকতো, খোদার কসম আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আল্লামা সাঈদী মরার মূলেই আমাদের দেশের একদল মৌলবীরা দায়ী। তখন তারা বলতো নিশ্চয়ই আল্লামা সাঈদীর দোষ ছিল, নতুবা তিনি জেলে গেল কেন? আবার তারাই বলে সাঈদীর মারাটা ঠিক হয়নি। ওরে আমার দুলো ভাই, সেদিন তুই আর আমি যদি ময়দানে থাকতাম তাহলে আল্লামা সাঈদীর ওরা জেলখানায় ঢুকাতে পারত না। কথা বলেন, কথা বলেন। তার ভিতরে একজনের নাম না বললে আমার জীবনে কষ্ট থেকে যাবে। উনি ছিলেন হলো ঢেলে দেই
উনি সেদিন বলেছিলেন নিশ্চয়ই সাইদির দোষ আছে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সরকার যুদ্ধ অপরাধীর বিচার করতেছে। এখন আবার ওনার নামে মামলা হয়েছে, কাপড় চোপড় খুলে জুতো খুলে নদী পার হয়ে ওই পারে দিয়ে কর্মীর বলতেছে, কি বলে ভক্তর বলতেছে পুলিশ কত দূর, কয়েক হুজুর পুলিশ দরজার গেটে দাঁড়াই আছে, কয়েক তাহলে আমি চলে গেলাম কাপড় চোপড় গুলো নিয়ে আসিস। ওই কাউন্টার যদি এখন আমরা দেই আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আলেমদেরকেও এই বিভাগের ভূমিকা পালন করতে হবে। আমি তাই বলতেছিলাম, শরিয়াতের পরিভাষায় অন্যায় কাজ থেকে ফিরে আসার নাম হলো কি? তওবা। এই তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমলিগ হন, বিএনপি হন, জামাত হন, তারপরে আট্রসি হন, ফুরপুরা হন, তারপরে আহলে হাদিস হন, আহলে সুন্নাত হন, তারপরে হানাফি মাযহাবের লোক হন, যে মাযহাবের লোক হন না কেন, আল্লাহর কথা হচ্ছে 9টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। এখানে কোনো দলের নাম ধরে কিছু বলেন নাই, বলতেছে যারা মুসলমান যারা ফিরে আসবা 9টা জিনিসের কাছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে আত-তাইবুন, যারা অন্যায় কাজ করার সাথে সাথে তওবা করে ফিরে আসে। ভুল হবে কি হবে না? আওয়ালুন নাসে আওয়ালুন নাসিন, প্রথম মানুষ সামান্য একটা ভুল করি হোক আর যেভাবে হোক তিনি দুনিয়া আসছিলেন। আমরা মানুষ, আমাদের মানুষ শব্দের অর্থ আছে ভুল। সুতরাং আমাদের ভিতরে ভুল থাকবে। কথা বলে ঠিক তবে ঠিক। সামান্য ভুলের জন্য যদি কাউকে দোষারোপ করো আল্লাহর কাছেও দায়ী হওয়া লাগবে। আজহারীর চাইতে জনপ্রিয় ব্যক্তি এখন আর বাংলাদেশে কেউ আছে? আছে কেউ? এই কথা বলেন না কেন? আছে কেউ? ভালো করে বুঝতে, আজহারীর চাইতে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ আছে? উনি একটা কথা বলার কারণে, দুটো কথা বলার কারণে জাতি তাকে বিরাট সমালোচনা করছে। উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল নাম বলল না। আপনার এত গাজালা কেন? তাহলে কি সেই দল আপনি? আপনি সে দল হন, এটা আমরা কখনো চাই না। তারেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজি পাওয়া যায়, যদি কোনো পুকুর দখলকারী পাওয়া যায়, যদি কোনো দোকান দখলকারী পাওয়া যায়, আগে ধরে পিটাও, তারপরে হাজতে দাও। তাহলে তারেক জিয়া কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা তারেক জিয়ারে স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলে দিয়েছে, চাঁদাবাজি তাড়াইছি, চাঁদা গ্রহণ করার জন্য নয়। বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? তাহলে বিএনপি চাঁদাবাজির বিপক্ষে, জামাত ইসলাম চাঁদাবাজির বিপক্ষে, তাহলে চাঁদাবাজিরা করছে কারা? বোঝেন নাই আমার কথা? বোঝেন আমার কথা? বোঝেন নাই? খবরদার ভুল বুঝবা না। বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে, সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি, কারণ বিএনপির লোক মামলা খেয়েছে, আমরাও মামলা খেয়েছি। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু আমার বক্তব্য হলো তোমরাও বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই, আমরাও বলতেছি চাঁদাবাজিদের আশ্রয় নেই। তাহলে চাঁদাবাজি করতেছে কোন দলের লোক? সেইটা আমাদের খুঁজে বের করতে হবে, যদি তুমি আর আমি দেশপ্রেমিক হই। কথা বলেন, কথা বলে কারা করতেছে? যদি আমি এখন জানতে চাই, কিছু লোকের কলজে পুড়িয়ে ছাই হয়ে, কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ। আমরা চাঁদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন? একজন বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারীর এই কথা বলার কারণে নাকি আজহারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে।
এবং তিনি বলেছেন তুমি এই কথা যদি উইডোরো না করো আমার নেতা কর্মীরা তোমার মাহফিলে যে হট্টগোল করবে তোমাকে লাঞ্ছিত করবে। আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা দেইনি। আমরা 18 কোটি মানুষ রক্ত দিলাম, 18 কোটি মানুষ মামলা খেলাম চাঁদাবাজিদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করতে চায় সেটার ঠ্যাঙের গিরে ছাড়িয়ে ফেলে হাজতে দেওয়া হবে। কোন চাঁদাবাজিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। তোমার যদি খুব ক্ষুধা লেগে থাকে ভ্যান চালাই খাও, খুব যদি কষ্ট হয় চার দোকান দাও, খুব যদি কষ্ট হয় তুমি হইলো পানের দোকান দাও। ওখানে ইনকাম কমার, এই চাঁদাবাজি করলে ইনকাম বেশি না। সুতরাং চাঁদাবাজি আমার দেশে চলবে না। দুই দল একমত, খালেদা জিয়াও একমত, জামাতে একমত, দুই মতের একমত, চাঁদাবাজি চলবে না। সুতরাং এখন যারা চাঁদাবাজি করছে ওরা জামাতের লোকও না, ওরা বিএনপিরও না, ওরা ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? বোঝেন কি বোঝেন? বোঝেন কচু। যদি কোনো ক্রমে ছাগলের 3টে বাচ্চা হয়, ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। আর ছাগলের বাটও হয় কয়টা? 2টা। ছাগল মাঠে ঘাস খেতে গেছে, ঘাস খেয়ে বাড়ি আসার পরে ছাগলের বাচ্চারা সব ছুটে যায়, ছুটে যাইয়ে একটা ধরে ডাইন বাট আর একটা ধরে বাম বাট। আর যেটা 3 নম্বর বাচ্চা থাকে ও কোনো জায়গায় বাট পায় না, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ও কোনো বাট পায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রতিটা দলের ভিতরে এখন ছাগলের 3 নম্বর বাচ্চা প্রবেশ করেছে। এরা জামাত নয়, বিএনপির লোক নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এরাই হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। আর এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি ঘাড় উঁচু করো কাল্লা আলাদা করে ফেলানো হবে। 2-4টে ছাগলের 3 নম্বর বাচ্চার কারণে দলের বদনাম আমরা নিতে রাজি না। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং স্পষ্ট করে বললাম বিএনপির দায়িত্ব আমি নিতে পারবো না, তা জামায়াতের দায়িত্ব আমি নিয়ে বলে গেলাম যদি কোনো জামাত শিবিরের ঘোষিত কোনো কর্মী যদি এই 3 নম্বর ছাগলের বাচ্চার কাজ করে ধরবেন, আমির সাহেবকে সংবাদ দিবেন। যদি প্রকৃত জামাতের নেতা কর্মী হয় জায়গায় বিচার করা হবে। অন্য দলের দায়িত্ব আমি নিতে পারবো না। তবে আমি আমার দলের ব্যাপারে 100% চ্যালেঞ্জ করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরি ছেলেমেয়েরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। আমার কথার সঙ্গে আপনারা কি একমত হবেন? নিশ্চয়ই। তাহলে বলতেছিলাম এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কথাই বলতেছিলাম। আসলো কোথার থেকে? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু 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 নেতা কর্মীরা যায় নাই, ওরা এখন 2 দলে ঢুকে পড়েছে। সেদিন আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে আমার দেখা হইল। ভাই আমার বলতেছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রে ভাই তোর মাথায় টুপি, আমার হাতে দেখি তসবি। কয় হুজুর এখন নামাজি হয়ে গেছে। তুই নামাজি হয়েছিস? কয় হ্যাঁ হুজুর নামাজি হয়েছি। তা তুই না আগে ইউনিয়ন সেক্রেটারি ছিলি? তো বলতে হুজুর আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি জমাত। তাই বলছি জমাত মানে কি? কয় ওই তো আপনাকে দল, আমাকে দল কি জমাত নাই? তো বলছি ওই হইল। তাহলে ভালো করে বলতে পারে না, এখানে এখন জমাত সেজে বসে আছে। এই সমস্ত লোকদের কারণেই অন্যায় হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপির ভাইদেরকে আমি স্যালুট জানাই। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মীর শাহ আলম, যখন আমি প্রথম দিকে যখন এই এলাকায় ওয়াজ করতে আসছি তখন তিনি আমার মঞ্চেই বসে থাকতেন। তার একটা গুণ ছিল, আমি 2 বার দেখেছি 2টা মাহফিলে মোসাফা করার সময় আমার হাতে কিছু টাকা দিতেন। আমি বলতাম ভাই কি খবর? ভাই অনেক কষ্ট করে আসছেন, পথে যে একটু মিষ্টি খাবেন, আমার জন্য একটু দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যতগুলো মাহফিল আমি দেখেছি বড় অঙ্কের টাকা দান করতেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা সবাই ভাই ভাই, এখানে বিভেদ সৃষ্টি করার মতন কোনো সুযোগ নাই।
উপরের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মাথা পেতে নেব। জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্ব দিয়ে অশান্তি তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা যদি অশান্তি তৈরি করি তাহলে ওই শেখ হাসিনা আবার আসবে। ভারত তো ওটাই চাচ্ছে। কেন তোমরা বোঝো না? কেন তোমরা বোঝো না? ভারত এটাই চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল পাকাই দিয়ে শেখ হাসিনার আবার পাঠিয়ে দেয়। সুতরাং আমাদের ভিতরে গন্ডগোল হওয়া মানে শেখ হাসিনার আসার পথ পরিষ্কার করা। এই হাজারো জনতার কাছে আমি শপথ নিতে চাই, শেখ হাসিনা এসে দেশে আবার ক্ষমতা দখল করুক। এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন, এটা কি আপনারা চান? সবাই মিলে বলতে হবে, এটা কি আপনারা চান? তাহলে যদি না চান আজকে শপথ নিতে হবে। প্রয়োজনে আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও 5 আগস্টের কথা বলবো, কাজ করব। তবুও শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না।